আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা ইন্টারনেটের বিজনেস করেন বাট ওয়াইফাই হটস্পট জোনের বিজনেস করেন, তারা সবাই কিন্তু অ্যাপসের সাথে জড়িত বা আপনার অনেকেই রেডিও সার্ভারের সাথে জড়িত। তো কীভাবে একটা রেডিও সার্ভারের অ্যাপসের মধ্যে আপনারা টাকা আপনারা অ্যাড ব্যালেন্স করবেন, ব্যালেন্স অ্যাড করবেন। তারপর দেখতেছেন আমার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমার টাকা আছে ধরেন ৬,৪৯৬ টাকা। তো এখন আমি এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আমি আমার এই ব্যালেন্সে টাকাটা অ্যাড করব। তো কীভাবে করা লাগে আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আসার পরে আমরা এখানে অ্যামাউন্ট টু রিচার্জ, এখন আমরা এখানে একটা অ্যামাউন্ট বসাই দেবো, কত টাকা আমরা অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে আমরা ধরেন আমি আমার এখান থেকে 100 টাকা অ্যাড করব, যার কারণে আমি 100 টাকার একটা অ্যামাউন্ট বসাইছি। তারপরের স্টেপ লেখা আছে পেমেন্ট গেটওয়ে। এখন আপনি পেমেন্ট গেটওয়েটাও এখানে দেখাই দিতে হবে। তো আমি এখানে একটু ক্লিক করলাম, করার পরে বিকাশ, যেহেতু শুধু এখন বিকাশের সাথে এটা আপনার পেমেন্ট করা যায়, তারপরে আরও অন্যান্য স্টেপ আসবে। আমাদের সিস্টেমে অনেকগুলি স্টেপ যোগ হবে, তবে এখন শুধু বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। তারপর বিকাশ দেখাই দিলাম, তারপর আমরা সাবমিট করলাম। করার পরে এখানে একটা নাম্বার চাইছে, যেখানে লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে এটা বিকাশ নাম্বার দেবো, যেমন আমার নাম্বারটাই আমি দিই। আমার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে 01916651 907। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি এখানে এখন অ্যাকাউন্ট নাম্বারটা বসাইছি। বসানোর পর এখন যদি আমি এখানে কনফার্ম দিই, কনফার্ম দিলে আমার ফোনের মধ্যে ওই সিম যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে একটা কোড আসবে। ওই কোডটা এখানে বসাইতে হবে, তবে একটা টাইম দিবে, টাইমের আগে বসাইতে হবে। আমি একটু যদি দেখাই, কনফার্ম দিয়ে দিলাম। অলরেডি আমার 30 সেকেন্ডে একটা টাইম দিয়ে দিছে। তো আমি এখনও কোড আসে নাই, অলরেডি কোড চলে আসছে। তো আমি এখান থেকে SMS ঢুকলাম না, আমি এখানে অটো কোড অপশনে ক্লিক করে আমি নিয়ে আসবো কোডটা। এই দেখেন চলে আসছে। আমি টাইম এখনও 11 সেকেন্ড আছে, বাকি 10 সেকেন্ড। তো কনফার্ম দিয়ে দিলাম এর আগেই। এখন আমার চাইছি কি ইন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম্বারে যেই বিকাশের যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা এখানে বসানোর জন্য বলতেছে। তো আমি পিন নাম্বারটা বসিয়ে দেবো। আমি আমার পিন নাম্বারটা বসাই দিলাম। এখন আমি কনফার্ম দেবো। তো কনফার্ম দেওয়ার পর আমার যে অপশনটা দেখাইতেছে ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্ট হ্যাঁ, আমাকে যেটা বলছে সেটা হলো পেমেন্ট সাকসেসফুল। এখন আমি দেখেন আমার টাকাটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখছেন কি না? দেখছেন আমার আগে ছিল 6,496 টাকা, এখন আমার এখানে ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে এখন হয়েছে কত 6,596 টাকা। এখন আমার ব্যালেন্সে যে টাকাটা অ্যাড হয়েছে আমি এটা দেখবো কীভাবে, বা আমি এ পর্যন্ত কত টাকা ব্যালেন্সে অ্যাড করছি বা রিচার্জ করছি, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের অ্যাপসের যে সিস্টেমটা, এই যে এখানে লেখা আছে প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে দেখেন পেমেন্ট হিস্টোরি। এখন আমি পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যে ব্যালেন্সগুলি অ্যাড করছি সেটার ইয়েগুলি দেখাচ্ছে। আমি 100 করে 4বারে 400 টাকা আমি বিকাশের মাধ্যমে অ্যাড করছি, সেটা দেখাচ্ছে। তারপরে ক্যাশে নিছি কয়বার সেটাও দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা তো ধরেন এটা দেখলাম, এবার রিসার্চ হিস্টোরি আমরা দেখব। রিসার্চ হিস্টোরি হলো আপনি যাকে রিসার্চ দিচ্ছেন, আপনি ধরেন আপনি একজন গ্রাহককে রিসার্চ দিচ্ছেন, এখন উনি বলছে আপনি ওনাকে রিসার্চ দেন নাই, উনি রিসার্চ পায় নাই। সেক্ষেত্রে আপনি রিসার্চ হিস্টোরিতে ক্লিক করে এখান থেকে আপনি ওনার পুরো ইনফরমেশনটা নিতে পারবেন, কখন কোন টাইমে ওনাকে আপনি রিসার্চ দিচ্ছেন বা রিসার্চ সাকসেসফুল হয়েছে কিনা। ঠিক আছে, এখান থেকে আপনি ধরেন দেখতে পারবেন কখন কোন টাইমে আপনি রিসার্চ দিচ্ছেন আর কি। তারপরে আমরা এখান থেকেও বাইর হয়ে যাব। এবার অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, ধরেন আমরা যখন নতুন করে একটা আইডি খুলতে যাই তখন একটা 4 সংখ্যার একটা OTP কোড চায়। অনেক সময় অনেকের ফোনে OTP কোড আসে নাই। সেক্ষেত্রে আমরা যারা রিসার্চ পয়েন্ট রিসার্চ করি তাদের এখানে লেখা আছে দেখবেন SMS হিস্টোরি। তো আমরা এখান থেকে ক্লিক করে ওই কোডগুলি বের করতে পারবো, এবং পাশাপাশি আজকে কোন জায়গা থেকে কত টাকা রিসার্চ করা হয়েছে ওই সিরিয়ালগুলি এখানে পাওয়া যাবে। এই যে অলরেডি দেখতেছেন একটা এই নাম্বারটা, উনি নতুন একজন গ্রাহক, দেখছেন ওনার এখানে কোড, এরকম কোড আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের। তো আমি আর পরিবর্তন করলাম না। পাশাপাশি আপনি এখান থেকে প্যাকেজগুলি দেখতে পারবেন, যেমন ধরুন আমার এখানে 20 টাকার আনলিমিটেড একদিনের, ঠিক আছে, স্পিড হলো 40 mbps। আমার কাছে নাম্বার অফ কার্ড আপনার 26 পিস কার্ড আছে, আর এই 26 পিস কার্ডের 20 টাকা করে মূল্য, 20 টাকা করে ওটার মূল্য হলো, হ্যাঁ, অ্যামাউন্ট ইন বিটি টাকা আর কি, টোটালি 520 টাকা। তো এইভাবে আপনার সকল প্যাকেজগুলি আপনি এখানে দেখতে পারবেন, আপনার কোন কোন প্যাকেজ এখন বর্তমানে আপনার এই লোডের অপশনে আছে বা কোন কোন প্যাকেজ আপনার লোড অপশনে নাই।
সেটা আপনি দেখতে পারবেন এখানে। তো সর্বশেষ হলে এবার আমরা ধরেন রিসার্চ করবো কীভাবে। এখানে উপরে প্রথম স্টেপে লেখা আছে টপ আপে ক্লিক করে টাইপ মোবাইল নাম্বার, এখানে আমি ক্লিক করলাম। তারপর আমি আমার ধরেন ফোন নাম্বারটা দিব, আমার ফোন নাম্বারটা দিছি। দেওয়ার পরে এখন আমি ফোন নাম্বারটা দেওয়ার পরে চার্জ বারে দিব। এখন দেখেন আমার এই অপশনটা আসছে। এখন আমি এর আগের বার কত টাকার প্যাকেজ চালাইছি মানে ইউজ করছি সেটা এখানে দেখাইতেছে। দেখেন অ্যাক্টিভ প্যাকেজ 150 টাকা, আনলিমিটেড 25 দিন, স্পিড 40 MB, ঠিক আছে। এখন আমি এই প্যাকেজটা অলরেডি এর আগের বার চালাইছি বা এটার মেয়াদ আছে কিনা সেটা আমি দেখার জন্য এই যে নিচে দেখবেন লেখা আছে ভ্যালিডিটি আগস্টের 4, 2025। তার মানে আমার এটার এখনও মেয়াদ আছে। আগস্টের 4 তারিখে আমার এটার মেয়াদ কী হবে, শেষ হবে, সেটা এখানে বলে দিচ্ছে। তা আপনারা এইভাবেও মেয়াদটা চেক করে নিতে পারবেন, গ্রাহকের যে মেয়াদ সেটা আপনি এভাবে চেক করে নিতে পারবেন। এখন আমি ধরেন মেয়াদ আছে, কিন্তু এই অবস্থায় কি কোনো প্যাকেজ ঢুকবে, মানে আপনি নতুন করে রিচার্জ দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলি, ধরেন অলরেডি আমার এখানে মেয়াদ আছে। এবার আমি এটার সাথে ধরেন আমি একটু বেগে যাই, 4 তারিখ পর্যন্ত আমার মেয়াদ আছে। এখন ধরেন আমি 30 টাকায় 3 দিনকার আমি আরেকটা প্যাকেজ ঢুকাবো। ঢুকানোর ফলে আমার কী হবে জানেন, ওই 4-এর সাথে আমার আরও 3 দিন যোগ হয়ে যাবে। এখন যদি আমি একটু দেখাই তাহলে আপনি একটু দেখেন, এটা কিন্তু আপনার এই সফটওয়্যারটার মধ্যে একটা সিস্টেম যে আপনি এটার সাথে অটোমেটিকলি মানে আপনার টাইম বেড়ে যায়। আপনার যতবার রিচার্জ করবেন তত খালি টাইম বাড়তে থাকবে। তো আমি এখন সাবমিট করলাম, এখানে লেখা আছে রিচার্জ সাকসেসফুল। এখন আমরা চেক করার জন্য, তো যারা হটস্পট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে হটস্পট সম্পূর্ণ সেট আপ করে অ্যাকুরেট করে দেব। আর আমাদের কাছ থেকে রেডিও সার্ভার যে সাপোর্টটা সেটা নিতে পারবেন আমার মাধ্যমে। আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।